এসএসসি 25 সদ্যমাত্র পরীক্ষা দিয়ে শেষ করে বাসায় এসেছো, তো রিল্যাক্স করো। বাকি যা কিছু আছে এসব কিছু ভাবার কোনো দরকার নেই। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে এটা এখন জাজমেন্টের বিষয় না তোমার। যাই দিয়েছো যথেষ্ট দিয়েছো, আলহামদুলিল্লাহ। ভাগ্যে যা ছিল, যতটুকু পরিশ্রম করেছো ঠিক ততটুকু পরিমাণই ইফোর্ট দিতে পেরেছো। ঠিক আছে, তো বাকি সব বিষয়ে চিন্তা ভাবনা না করে, টেনশন না করে বাসায় এসেছো, রিল্যাক্সে খাওয়া দাওয়া করে একটা ঘুম দাও। ঠিক আছে, রিল্যাক্সে খাওয়া দাওয়া করে একটা ঘুম দাও, এবং এই ঘুমটা যেন আসর আজান পর্যন্ত হয়। আসর আজানের পূর্বে উঠে আসর নামাজ আদায় করবে। এটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের একটা পরামর্শ থাকবে। ঠিক আছে, তো বাকি এক্সাম বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় কতটুকু প্রশ্ন কমন পেয়েছো, কতটুকু মার্ক পাবে, এইসব কিছু এখন ভাবাভাবির দরকার নাই। এখন একটাই কাজ, সেটা হচ্ছে দুপুরে এসে খাওয়া দাওয়া করে এসেছো, যেহেতু বাসায় ফোন হাতে ধরেছো, খাওয়া দাওয়া করেই দুপুরে একটা ঘুম দিবা। অবশ্যই জোহরের নামাজ আদায় করবে, তারপর আসরের নামাজের আগ পর্যন্ত একটা ঘুম দিবা, এবং আসরের আজানের সময় উঠে আসরের নামাজ আদায় করবে। এরপর তোমার গোসল, এরপর তোমার যা কিছু করার আছে সেগুলো করবা। এবং অবশ্যই অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখবা, যে মাগরিবের নামাজ আদায় করে কিন্তু তুমি অবশ্যই রাইটিং পার্টটা আজকে টাচ করবা। আজকে কোনো গ্রামার পার্ট টাচ করবে না, অ্যাটলিস্ট যতক্ষণ পর্যন্ত রাইটিং পার্ট না শেষ হয়। দেখো, রাইটিং পার্ট বা মুখস্থ পার্ট, যেগুলো লেখালেখির কাজ, হ্যাঁ, ওই সকল বিষয়গুলো আজকে শেষ করে নেবা, যাতে তোমার নেক্সট দিনে আর না পড়তে হয়, কোনো কিছুর ঘাটতি না থাকে। অ্যাটলিস্ট রাইটিং পার্টটুকু পড়া থাকলে যাতে শেষ দিন যাওয়ার পূর্বে বা শেষ দিন রাত্রেবেলা একবার রিভাইজ দিলে তোমার পড়াটা আরেকটু ঝালাই হয়ে যায়। যত চাই কিছু পড়েছো, আজকে সব পড়া শেষ, নতুন পড়া শেষ। যত যা কিছু পড়েছো এইচএসসি লাইফে, এই 2 বছর 2.5 বছর বলো, যতটুকু যা পেয়েছো, আজকে সেই ইংরেজি প্রথম পত্র পড়ার শেষ। নতুন করে কোনো পড়া নাই। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখবা, যে নতুন করে কোনো পড়া নাই, যা পড়েছো যতটুকু পড়েছো আলহামদুলিল্লাহ। তো এখন তোমাদের একটাই কাজ, যে পূর্বের পড়াগুলোই রিভাইজ দেওয়া, প্লাস মুখস্থ পাঠগুলো রিভাইজ দিবা, বারবার রিভাইজ দিবা। আর যদি হাতে সময় থাকে, অবশ্যই অবশ্যই মুখস্থ পাঠের প্রতিটা অংশ একবার করে লিখবা। আর অ্যাটলিস্ট পরীক্ষার খাতায় যেগুলো লিখবে 1 থেকে 12 পর্যন্ত আইটেমগুলো অ্যাটলিস্ট একবার হলেও লিখবে। ঠিক আছে, হাতের চর্চা করতে হবে, কিন্তু অবশ্যই এই সকল বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর প্যানিক করা যাবে না, টেনশন করা যাবে না, যত যাই হোক ওভার থিঙ্কিং করা যাবে না। ভাই, তুমি সারা বছর কোনো কিছু থিঙ্ক করো নাই, এখন কেন থিঙ্ক করবা? এটা হচ্ছে আমার প্রশ্ন। তো কোনো কিছু থিঙ্ক করার নাই, প্রথম দিন যে কাজটা করবা, অর্থাৎ আজকে সন্ধ্যাবেলার পর, মাগরিবের আজানের পর মুখস্থ পড়া শুরু করবা। একবার লাস্ট পর্যন্ত যতটুকু পারো, ঘুমানোর আগ পর্যন্ত মুখস্থ পাঠগুলো অবশ্যই অবশ্যই শেষ করে নেবা। আর অবশ্যই ঘুমটা একবার সলিড একটা ঘুম দিবা, যেহেতু নেক্সট ডে একটা বন্ধ আছে, একদিনের একটা ব্রেক আছে। তো ওই ব্রেকটাকে যাতে আমরা গ্রামার পার্টে ভালো মতন কাজে লাগাই, সেই দিকে একটু ফোকাস রাখবা। আর অবশ্যই আগামীকালকে লিখিত যে পার্ট, হ্যাঁ, সিন প্যাসেজ, এই সকল বিষয়গুলা মাথায় রেখেই প্রিপারেশন নিবা আর ভালো মতন। আর অযথা কখনো সময় ইউজ করবা না, ফোনের পিছিয়ে সময় ইউজ করবা না। অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখেছো, এখানে অ্যাটলিস্ট ইনাফ হওয়ার কথা। আর যদি তোমার কোনো প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর দেখো যে আজকে আর কোনো নতুন পর্যায়ে, আর অযথা কখনো টাইম নষ্ট করবা না, বাইরে কোথাও ঘোরাঘুরি করবা না। এই সকল বিষয়গুলো যদি বলে দিতে হয়, তাহলে কেন তোমরা এইচএসসি 25, ঠিক আছে, এখন কলেজ লাইফে আসো, অ্যাটলিস্ট এই বিষয়টুকু তো বুঝবা যে পরীক্ষার সময় টাইমের কি গুরুত্ব, পরীক্ষার সময় প্রিপারেশনের কি গুরুত্ব। হয়তো 3 ঘন্টার জন্য তুমি একটা টপিক রিভাইজ দিতে পারবে না, হয়তো 3 ঘন্টার জন্য তুমি একটা ভালো কিছু মার্ক পাবা না, হয়তো 3 ঘন্টার জন্য তুমি একটা 5 বা 10 মার্কের একটা পিছিয়ে যাবা। দেখো, অনেকে আছে যাদের আজকের এই দিনে বাবা মারা গেছে, আসছে না পরীক্ষা দিতে, দেখো কতটা স্ট্রাগল করে পরীক্ষা দিতে আসছে। হ্যাঁ, তো দেখো যাদের বাবা মা মারা গেছে, ওই একটা নিউজ ভাইরাল শুনছো না, যে ভাইরাল একটা নিউজ হয়েছে, যে কি মা স্ট্রোক করছে, বা অ্যাটলিস্ট বাবা নাই মা স্ট্রোক করছে, ওই সময়েও ওই মেয়েটা এক্সাম দিতে আসছে। দেখো কি পরিমাণ প্রেশার, কি পরিমাণ সবকিছু সিচুয়েশন মাথায় রেখে মেয়েটা পরীক্ষা দিতে আসছে। যদিও মেয়েটা পরীক্ষা দিতে পারে নাই, ব্যাড লাক। তো দেখো যে এরকম একটা মোমেন্টও সে পরীক্ষা দিতে আসছে, অথচ আমরা কি করি, আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ টাইম থাকতে আমরা সেই টাইমের কাজে লাগাই না। দেখো, শুকরিয়া আদায় করতে হবে, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সময় দিয়েছে এবং সময়টাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, 25 আবার তোমাকে বলছি যে এখনই পড়তে বসো, পড়ার টেবিলে বসো, যেভাবে হোক রিল্যাক্স করো, যেটা যা বলছি ওইটা করো, যেটা তোমার জন্য ভালো, ঠিক ওইটাই করবা।
ঠিক আছে? তো আর যারা গেমের নেশা আছে অবশ্যই গেমটাকে এই কয়দিন পরিত্যাগ করতে হবে, আদারওয়াইজ রেজাল্ট পাওয়া পরীক্ষার পরে। ঠিক আছে? তো দেখো এই পর্যন্তই তোমাদের পরামর্শ থাকবে, নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার হাজির হব। এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ, দোয়া করি সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।